হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আশা করছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো ভিডিওটি শুরু করছি আমি কিন্তু বাজার গোছানো দিয়ে। তো রাত্রেবেলা আমার হাজবেন্ড কিছু বাজার বলতে হালকা টুকটাক বাজার নিয়ে এসেছিলেন। টমেটো বাসার শেষ হয়ে গিয়েছিল। তো উনি টমেটো নিয়ে আসলেন। আর উনি কিন্তু আজ আমার রান্নাবান্না সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আজ আমি ভেবেছিলাম রান্নাবান্না যেহেতু নেই তাহলে একটু সময় আমি অবসর পাবো। কিন্তু না, এদিকে আমার হাজবেন্ড ফোন দিয়ে বললেন যে আমি টমেটো নিয়ে আসছি, আমার জন্য টক রান্না করো। তো শুধু টক যদি রান্না করতে বলতেন তাহলে কিন্তু অনেকটা আমার জন্য সহজ ছিল। কিন্তু উনি আবার বললেন যে চেপা শুটকি ভর্তা করার জন্য। তো আমি কি আর করা, উনি যেহেতু বলেছেন তো আমাকে তো রান্না করে দিতেই হবে। আসলে আমাদের মহিলাদের কোনো ছুটি নেই, সারাদিন কাজ করে তারপর যখন সন্ধ্যার পরও আবারও কাজ করতে হয় তখন কিন্তু অনেকটা ক্লান্ত মনে হয়। দিনের বেলা আমি সব রান্নাবান্না সবকিছু গুছিয়ে রেখেছিলাম। এখন ইফতার শেষে দেখবেন শরীরটা যেন খুব ক্লান্ত লাগে, কিছুই ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমার ছেলেও আবদার করেছে পিৎজা আর চিকেন পাই খাবার জন্য। সে কিন্তু অনেকটা আমার সাথে পিছনে পিছনে হাঁটছে আর বলছে পিৎজা বার্গার, কারণ সে এইগুলা খুব সুন্দর করে বলতে পারে। পিৎজা চিকেন ফ্রাই এগুলা তো সে খুব পছন্দ করে, সেজন্য ও খুব সুন্দর করে বলতে পারে। তো অভাবের সংসারে দেখুন সব সময় কিন্তু সব জিনিস ঘরের মধ্যে থাকে না। তো অনেক জিনিসই কিন্তু থাকে না বাসার মধ্যে। আর এদিকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম সে কিন্তু আমার পাশে আছে। তো পিৎজা আর হচ্ছে চিকেন ফ্রাই যখন আমি বলতেছি সে আমার সাথে আবার অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে। সে ভাবতেছে এই ভিডিওটা দেখে আমি আবারও তাকে তৈরি করে দেব। আজ কিন্তু আমি 3 দিন যাবত ভিডিও দিতেছি না, তো আজ ভিডিও আপলোড করব। ভয়েসটাও শান্তি মতো দিতে পারতেছি না, কারণ ছেলে তো সবসময় পাশে থাকে। আমি চেষ্টা করি ও যখন ঘুমিয়ে থাকে তখন ভয়েসটা দিতে, কিন্তু আজ অনেকটা কিন্তু দেরি হয়ে গিয়েছে, তাও সে ঘুম ঘুম পাড়াতে পারতেছি না। আর এদিকে কিন্তু হাজবেন্ডের আবদার রাখতে গিয়ে আমি চাপা শুটকি ভর্তাটা করে নিচ্ছি। আমার হাজবেন্ড আর আমার মেয়ে ওদের জ্বালায় আমি কিন্তু আর পারতেছি না, কারণ ওরা খুব একটা চাপা শুটকির ভর্তাটা খুব বেশি পছন্দ করে। তো আমাকে কিন্তু প্রত্যেক দিন বানিয়ে দিতে হয়। এই শুটকি ভর্তাটা কিন্তু আমি যখন করে রাখি তাহলে আমার 2 থেকে 3 দিন চলে যায়। কিন্তু আমি যখন করেছিলাম তখন পাশের বাসার আন্টি কিন্তু মানে ভর্তার ঘ্রাণ পেয়ে উনি বললেন যে উনাকেও একটু দেবার জন্য। আর যখনই আমি এই ভর্তাটা করি উনি মনে হয় ঘ্রাণটা শুনে কিন্তু চলে আসেন, তো কিংবা আমাকে উনাদের রুম থেকে ডাক দেন। তো কি আর করা, ওনাকেও কিন্তু এখান থেকে দিয়ে দিই আমি একটু ভর্তা। তো ভর্তাটাও কিন্তু অনেক অল্প হয়ে যায়। তো এই তো রেডি করে নিলাম কিন্তু। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই গুছিয়ে নিয়েছি। টমেটোটা গুছিয়ে নিয়ে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু শুকনা মরিচ নিয়ে এসেছিলেন, এই শুকনা মরিচগুলো আমি রেখে দিয়েছি, কারণ আমার বাসায় কিন্তু শুকনা মরিচ বেশি পরিমাণেই লাগে। আর এদিকে হচ্ছে টক মানে বড়ই, বড়ইগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি রান্না করব মানে টাকি মাছ দিয়ে, টমেটো দিয়ে, তারপর বড়ই দিয়ে। আর এই রেসিপিটা কিন্তু আমার হাজবেন্ডের খুবই পছন্দ, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। কারণ রমজান আসার পর থেকে আমি লক্ষ্য করে দেখলাম যে আমি কিন্তু টক ছাড়া একেবারেই খেতে পারি না। আর অন্য সময় কিন্তু আমার এমন হতো না, যে কোনো কিছু দিয়ে আমি খেয়ে ফেলতাম। আর মাংসটা বেশি পছন্দের ছিল। আর ইদানিং কেন জানি মাংস আমি খেতেই পারতেছি না, আমার খুব পরিমাণের টক খেতে মন চাচ্ছে। আর যে কোনো চেপা শুটকি ভর্তা বলেন কিংবা চেপা শুটকির তরকারি বলেন, আমার এগুলাই খেতে মন চাচ্ছে। তো আমি কি আর করা, এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু টকটা রান্না করে নিয়েছি। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব
বাসায় যদি কিছুই না থাকে তাহলে কিভাবে বাচ্চাদের চাহিদাটা পূরণ করবেন আমি বাসায় তৈরি করে দেখাবো। চিকেন ফ্রাই আর হচ্ছে পিৎজা রেসিপি। বাসায় কিন্তু যখন কিছুই থাকে না তখন আপনার বাচ্চারা যদি বলে যে পিৎজা খাবে তাহলে খুবই অল্প উপকরণে বাসায় যা যা আছে তা দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এদিকে রান্না বান্না শেষ করে আমি কিন্তু চুলাটাও মুছে নিয়েছিলাম, কারণ চুলাটাও কিন্তু রান্না শেষে দেখবেন তেলের যে চিটাটা পড়ে কিন্তু চুলাটা চারদিকটা একেবারেই ভরে যায়। তো ওটাকেও আমি সঙ্গে সঙ্গে মুছে ফেলার চেষ্টা করি। বেসিনটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তো আবারও শুকনো একটা কাপড় দিয়ে আমি বেসিনটাকে পানিটাকে মুছে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে কিন্তু সে খেলা করতেছে। তো তা কি আর করা, আমি যখনই কথা বলতে যাই তখনই কিন্তু সে শব্দ করে। আর এমনিতে কিন্তু সে খুব শান্ত হয়ে বসে থাকে। আর যখন শান্ত হয়ে বসে থাকে তখন আমি ভয়েসটা দিতে যাই তখনই সে এলোমেলো শুরু করে দেয়। আর আমার মতো মনে করেন যে আপুদের বাচ্চা আছে যারা একটু বেশি চঞ্চল টাইপের, বেশি দুষ্টামি করে, তারাই শুধু বুঝতে পারবে যে একটা বাচ্চা থাকলে কেমন কিভাবে কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। আর এদিকে কিন্তু আমি ভয়েসটা প্রায় মনে করেন ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে আমার একটু জায়গাতে ভয়েস দিতে। কারণ সে খুবই আজ বেশি দুষ্টামি করতেছে। আর এদিকে কিন্তু পিৎজা তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ কিন্তু ময়দা নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারবেন। আর এদিকে পিৎজার ডোটার মধ্যে আমি কিন্তু ১ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু পিৎজাটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। এই ইস্টটা কিন্তু আমি ৭ মাস আগে এনেছিলাম। এটাকে বক্সে ভরে তারপর যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, এতে করে কিন্তু অনেক দিন যাবত বছর আপনি এটাকে ইউজ করতে পারবেন। এম ইস্ট কিন্তু একটুও নষ্ট হবে না। আর এখন কিন্তু আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো আমি ডোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডোটা তৈরি করে নিয়েছি। তো এভাবে নরম হলে কিন্তু ভালো হয়। যখন আপনি হাতে একটু তেল লাগিয়ে তারপর এটাকে আবারও মুথে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন উপর দিক দিয়ে আমি আবারও হালকা একটু তেল লাগিয়ে তারপর যে পাত্রটাতে আমি এখন সেট করে নেব ওই পাত্রটাও হালকা একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ একদম পারফেক্ট ভাবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটি ঢাকনা দিয়ে একদম গরম একটি স্থানে এইটা রেখে দেব। এটাকে আর ঢাকনাটা সরাবো না। এতে করে কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা কিন্তু একটা ডিম ছিল বাসায়, ওই ডিমটাকে আমি ঝুরি করে নিচ্ছি। আর এই ডিমটাকে ঝুরি করার সময় তখন কিন্তু আসর আজান পড়ে গিয়েছিল। ভিডিওটা মূলত ২ থেকে ৩ দিনের মিলিয়ে তারপর আমি করেছি ভিডিওটি। তো ডিমটাকে ঝুরি করে নেওয়ার পর বাসায় কিন্তু মেয়োনিজ ছিল না। তো আমি ময়দাকে মনে করেন ২ থেকে ৩ চামচ পরিমাণ আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে ঘি দিয়ে ভেজে, কিন্তু আপনার কাছে যদি ঘি না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমার কাছে হালকা একটু পরিমাণে ছিল। তারপর আমি আরেকটু সয়াবিন তেলও এখানে ইউজ করেছি। কিন্তু এই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে কিভাবে আমি বুঝতেই পারিনি। তো হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে এটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন মাশাআল্লাহ পিৎজার ডোটা কতটুক ফুলে আর কিভাবে ডবল হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এভাবে করে কিন্তু আমি বাতাসটা বের করে নেওয়ার পর আমি হাত দিয়ে আবারও হালকা একটু কিন্তু মুথে নিয়েছি। এতে করে একদম ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই সফট হবে, এতটা শক্ত হবে না। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর আপনি যদি একটু শক্ত করে তৈরি করেন তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। আর এটা একটা রুটির শেপ আমি দিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আমি একটু বড় করেই বেলে নেব। এতে করে কি হবে, পিজ্জাটা কিন্তু অনেক বড় হবে। আর এটা ফুলেও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো একটি পাত্রে কিন্তু আমি হালকা একটু ময়দা দিয়ে তারপর সারা পাত্রে এই ময়দাটাকে চড়িয়ে নিয়ে হাত দিয়ে তারপর আপনার ময়দাটাকে ফেলে দিতে পারেন। আর এদিকে কিন্তু সাইডের দিক দিয়ে যে একটা শেপ, এই শেপটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম সাদামাটাও তৈরি করে নিতে পারেন। আর দেওয়ার পর আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে এটাকে সম্পূর্ণ পিজ্জাটাকেই ফুটো করে দিয়েছিলাম। আর এখন সস, তো প্যাকেটের সসটাই কিন্তু আমি দিয়েছি। তো পিজ্জাটা সম্পূর্ণভাবে আমি সস লাগিয়ে নেওয়ার পর আমি বাসায় যে
তৈরি করেছিলাম, মানে মেয়োনিজের পরিবর্তে ওইটাকে দিয়ে দিলাম আর ডিম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো খুবই অল্প উপকরণে বাচ্চার আবদার পূরণ করছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি খাবার পর এই ভয়েসটা দিয়েছি। আর যারা মিষ্টি আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আপু এবং ভাইয়াদের কাছে যদি আমার এরকম ব্লগ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মানে রেখে দিবেন। এতে করে কি হবে, পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার ভিডিও সময় সুযোগ করে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর এদিকে কিন্তু আমি চুলাতে আগুন ধরে দিয়েছি আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তারপর একটি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে কিন্তু আমি প্লেটটা দিয়ে দেব, তারপরে একটি ঢাকনা দিয়ে ডেকে দেব। আমার এই পিৎজাটা তৈরি করতে কিন্তু 20 মিনিট সময় লেগেছে। তো এদিকে মাশাআল্লাহ পিৎজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার ছেলে তো আলহামদুলিল্লাহ সে খুব খুশি যে আমি ওইটা তৈরি করে দিয়েছি সেজন্য। আর এদিকে কিন্তু তাকে চিকেন ফ্রাই করে দিব, সে পিৎজা দিয়ে খাবে। সেজন্য কিন্তু আমি ময়দার মধ্যে 1 কাপ পরিমাণ 2 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আর হচ্ছে আদা গুঁড়া। এগুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, মানে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটা কিন্তু আমি অন্ততপক্ষে 15 মিনিট আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। এখন যেহেতু এটাকে ময়দার মধ্যে নিয়ে যাব, সেজন্য আবারও হাত দিয়ে একটু খুব সুন্দরভাবে মানে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখুন ময়দার মধ্যে কোট করে আমি এটাকে খুব সুন্দর করে মানে কি করে নিচ্ছি ময়দার সঙ্গে। এভাবে আলতো হাতে খুব সুন্দর করে আপনারা গড়িয়ে নেবেন। এতে করে খুব সুন্দর মানে লেয়ার গুলা খুব সুন্দরভাবে পড়ে। এই তো দেখতে পাচ্ছেন ময়দাতে কোট করার পর আমি কিন্তু ঠান্ডা পানিতে এখন দিয়ে দেব। তো ঠান্ডা পানিতে দেওয়ার পর আপনারা কিন্তু বেশি সময় রাখতে যাবেন না। 2 থেকে 3 সেকেন্ডের মতো রেখে আবার পানিটা ঝরিয়ে উঠিয়ে নেবেন ময়দাতে, তারপর আবার কোট করে নেবেন। আর আপনারা যদি লেয়ারের পরিমাণ বেশি চান তাহলে কিন্তু 3 বার 4 বারও দিতে পারেন। আমি কিন্তু এখানে 2 বার দিয়েছি। এতে করেই আলহামদুলিল্লাহ আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওতে কতটা মানে পারফেক্ট হয়েছে। আর এদিকে তেলের মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু লেগ পিস আমি 4 টা দিয়েছি। তো সবগুলাই আমি এক এক করে করে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতর দিক দিয়ে একদম কিন্তু সফট হয়েছে। তো আপনারা এটাকে একদম হাই হিটে ভাজতে যাবেন না। এতে করে কি হবে, উপরের দিকটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য মাঝারি আঁচ করে ভেজে নেবেন। এতে করে দুদিকটাই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা হবে। আর এভাবে কিন্তু আমি অনেক আগে আমার বাচ্চাকে তৈরি করে দিতাম, কিন্তু ইদানিং আমি অসুস্থ থাকার কারণে তাকে আর সময় মতো এগুলা তৈরি করে দিতে পারতেছি না। তো আজ আমার বাচ্চার আবদার রাখতে গিয়ে আমি ওইটা তৈরি করেছি। তো এভাবে রান্না করলে কিন্তু চিকেন ফ্রাই মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।